আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী চলছে তৃতীয় দিনের মতো কারফিউ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকিতে সতর্ক পাহারায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা। বাড়তি সতর্কতা রাখা হয়েছে রাজধানীর মতিঝিলের ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এদিকে কয়েকদিনের গুমোট পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে নগরবাসীর মনে। বুলবুল আহমেদকে সাথে নিয়ে মাহমুদ রুবেলের প্রতিবেদন। কয়েকদিনের সহিংসতা বন্ধে দেশব্যাপী চলছে তৃতীয় দিনের মতো কারফিউ। প্রথম ও দ্বিতীয় দিন নগরের প্রধান সড়কগুলো ছিল অনেকটাই যানবাহন শূন্য। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি সাধারণ মানুষ। তবে আজ তৃতীয় দিন রাজধানীর সব সড়কেই বেড়েছে যানবাহনের সংখ্যা। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশের পাশাপাশি সতর্ক পাহারায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা। বিভিন্ন যানবাহনে তল্লাশি, পরিচয়পত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ চলছে। দুষ্কৃতিকারীদের হামলায় রাজধানীর বেশ কিছু সরকারি স্থাপনা অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর মতিঝিলের ব্যাংক ও বিমা অফিসগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তবে এই সহিংসতার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা। এখন তো অনেক ভালো, মানে একটু বাইরের কাছে যেমন একটু মনে হচ্ছে ভয় কম, কিন্তু ওই দুদিন তো মানে ভয় লাগছে যে কোন জায়গা যায়, কি আসে না আসে, কারণ পথচারীর উপরে তো একটাই থাকে সমস্যা তো জায়গাটা। পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন মনে করেন আগে যে ভয় ছিল সে ভয়টা আমাদের মাঝে নাই। আমরা ভয় কেটে মোটামুটি বাইরে ধরছি। এই র্যাব, পুলিশ বা যারা টহল আছে এদের সামনে পড়লে হয়তো একটু জিজ্ঞাসাবাদ করে যে কোথায় যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন। এইগুলো মোটামুটি যদি ভালো উত্তর দেওয়া যায়, সঠিক উত্তর দেওয়া যায়, তাহলে মনে করেন যে আর কোনো সমস্যা নেই। যারা এই আন্দোলনের মধ্যে এই নৈরাজ্যতাগুলি সৃষ্টি করছে, আমাদের দাবি হচ্ছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ নজর নেয়ার আহ্বান সাধারণ মানুষের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।